যাই। তাহলে আজকে আমাদের হচ্ছে 21 ব্যাচের প্রথম আমরা ক্লাস শুরু করতেছি। তো সবাই সবার জায়গা থেকে সেইভাবে একটা প্রিপারেশন নিয়ে থাকেন, নিয়ে রাখেন, এবং সেটা যেন কন্টিনিউ থাকে প্রিপারেশনটা। আর আমরা সবাই এই জায়গাটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে অল্প হোক বেশি হোক, মিডল ক্লাস হোক, কিছু একটা শিখবো, এবং শিখে সেই শিখার জিনিসটা শিক্ষাটা আমরা অ্যাপ্লাই করে সেখান থেকে আমাদের একটু ডলার ইনকাম করতে হবে। বিগত যারা গেছেন তারা নিশ্চয়ই এই একই পথ দিয়ে গেছেন এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সো আমরা আশা করি আমরাও এখান থেকে কিছু শিখব, সেই শেখাটা সেই অভিজ্ঞতাটা আমরা সেল করে বা অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা অর্থ উপার্জন করব, এটাই মূল আশা আমাদের। কেউ কখনো ব্যস্ত হবেন না, ব্যস্ততা দেখাবেন না। ব্যস্ত কাজ কখনোই ভালো কোনো কিছু বয়ে আনে না। আমরা ঠিক যেভাবে আপনাদের দেখাবো ঠিক অতটুকু করলেই হবে, বেশি লাগবে না। কারণ আমরা জানি কোন পথ দিয়ে গেলে আপনাদের জন্য পজিটিভ হবে, কোন পথ দিয়ে গেলে আপনাদের জন্য নেগেটিভ হবে বা কষ্ট হবে। আমরা পথ চিনি, কোন ক্লাসের আগে আপনাদের 1 দিন ব্রেক দিতে হবে, কোন ক্লাসের পরে আপনাদের 2 দিন ব্রেক দিতে হবে। যাই হোক, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। এই ক্লাসের সময় আগেই বলছি, কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করে, সেটা খেয়াল রাখবেন। কাইন্ডলি মোবাইল দিয়ে কেউ ক্লাসে জয়েন করবেন না। যাই হোক, আমরা আমাদের ক্লাস টপিকসে চলে আসি। 21 ব্যাচের আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বেসিক টু অ্যাডভান্স ক্লাস করতেছি। কি ক্লাস? বেসিক টু অ্যাডভান্স। তো প্রথমে আমাদের বেসিক ক্লাসগুলো নিয়ে আমাদের আলোচনা হবে, দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স ক্লাসে চলে যাব। তো আমাদের কোর্সটা কি আগেই বলছি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বেসিক টু অ্যাডভান্স অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আপনি যদি এইভাবে বলেন যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বেসিক টু অ্যাডভান্স, আমরা অ্যাডস ক্যাম্পেইনের কাজ শিখবো বা মার্কেটিংয়ের কাজ শিখবো। তাহলে আমাদের কাজটা হচ্ছে কি নিয়ে? ফেসবুক নিয়ে বা ইনস্টাগ্রাম নিয়ে। আপনারা সবাই ফেসবুক চিনেন, ইনস্টাগ্রামও চিনে থাকেন। তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে আলোচনার ভিতরে বা সামনে আপনারা অনেক সময় ফেস করবেন। আমি নিজেই ফেস করছি বিধায় এই বিষয়গুলো ইনক্লুড করছি। সেটা হচ্ছে, আপনি এই যে এক কোর্সটা করতেছেন, কোর্সটা কমপ্লিট করার পর বায়ারের কাজ করবেন, বিদেশি বায়ার অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, বিভিন্ন দেশের হতে পারে। ফরেন কোনো একজন ব্যক্তির একটা কাজ আপনি করে দেবেন, তার বিনিময়ে সে ব্যক্তি আপনাকে টাকা দিবে বা ডলার দিবে বা ইউরো দিবে বা রিঙ্গিত দিবে, যেটাই দিবে, আপনি টাকায় পেমেন্টটা পাবেন ধরেন। তাহলে আপনি এই যে কোনো একজন ব্যক্তির কাজ করে দিচ্ছেন ভার্চুয়ালি, সেই ব্যক্তি আপনাকে পেমেন্ট করতেছে, আপনি সেই পেমেন্টটা নিচ্ছেন। এই যে কাজটা আমরা করি, এটা কি অ্যাকচুয়ালি আমরা কি বলবো? আমরা কি এটাকে ফ্রিল্যান্সিং বলবো নাকি আউটসোর্সিং বলবো? অর্থাৎ আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আউটসোর্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, এটা আমাদের জানতে হবে। অনেকেই অনেক বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং বলে, আবার কেউ আউটসোর্সিং বলে। কিন্তু সঠিক তথ্যটা আমাদের জানতে হবে। কেন? কারণ আমরা তো শিখতেছি, আমরা তো ট্রেন্ড। তো কেউ যদি জিজ্ঞেস করে তখন তো আমাদের সঠিক আলোচনাটা তাকে বুঝায় বলতে হবে। এনিওয়ে, তাহলে আমরা যদি আসি, হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং, আউট কথার অর্থ কি? বাহির। সোর্সিং মানে কি? সার্চিং থেকে আসতে সোর্সিং। কোনো কিছু খুঁজতে গেলে এটা বলে দুটো সোর্সিং করা লাগবে, দেখি পাই কিনা। ধরেন একটা জিনিস কিনবেন আপনি, তখন বলতেছেন যে এটা একটু সোর্সিং করে দেখি কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়, তাই না? তাহলে আউটসোর্সিং মানে বাইরে থেকে কোনো কিছু খোঁজা। তাহলে আউটসোর্সিং হলো সেই জিনিস, কোনো একজন ব্যক্তি বাইরে থেকে কোনো কিছু খুঁজতেছে। কি খুঁজতেছে? ধরে নেন একজন ব্যক্তির বিল্ডিংয়ের ওয়ালে রং করতে হবে। এখন তার বিল্ডিংয়ে ওয়ালে রং করাটা খুব দরকার, আর সেই বাড়ির মালিক খুঁজতেছে বাইরে থেকে যে কোনো একজন ব্যক্তিরে পাই নাকি, রং মিস্ত্রি পাই কিনা, আমার বিল্ডিংয়ে রং করা লাগবে, আমি একটু রং মিস্ত্রি খুঁজতেছি। কি করবে? রং মিস্ত্রির খুঁজে আনবে। খুঁজে আনার পর রং মিস্ত্রি দিয়ে কাজটা করাবে, রং মিস্ত্রি কাজটা করবে। করার পর রং মিস্ত্রিকে সে, বাড়ির মালিক, টাকাটা দিয়ে দেবে। ক্লিয়ার? তো রং মিস্ত্রিকে খোঁজার জন্য সে কোনো একটা বাজারে বা কোনো একটা জায়গায় গেল, দেখলো অনেক লোকজন বসে আছে। কেউ রং মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ লেবার, বিভিন্ন লোকজন আছে। তো সেখান থেকে সে বললো যে আসলে ভালো রং মিস্ত্রি কে আছেন?
দেখলো অনেকেই আছে, সেখান থেকে দুই তিনজনের সাথে কথা বললো, কথা বলে একজন রং মিস্ত্রিকে সে বাসায় নিয়ে আসলো, নিয়ে এসে তার বিল্ডিংয়ে কাজে লাগাই দিল। রং মিস্ত্রি সারা দিন ধরে কাজটা করলো এবং কাজ টাজ করা শেষ, বললো স্যার আমি আপনার কাজটা কমপ্লিট করে ফেলাইছি, দেখেন। বাড়ির মালিক কাজটা কমপ্লিট দেখে খুশি হয়ে তাকে টাকা দিল বা টিপস দিল, সে কিন্তু চলে গেল। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুটো জিনিসের কথা আমি উল্লেখ করে গেছি, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর কথা উল্লেখ করে দিছি। এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে বাড়ির মালিক যিনি, উনি কিন্তু বাইরে থেকে লোক খুঁজতেছে তার কাজ করানোর জন্য। তাহলে কোনো ব্যক্তি যদি লোক খোঁজে বাইরে থেকে তার কাজ করায় নেওয়ার জন্য, তাহলে সেই ব্যক্তিকে বলা হয় আউটসোর্সার, বা সেই ব্যক্তি যে কাজটা করতেছে তাকে বলা হয় আউটসোর্সিং। সেই ব্যক্তি কি কাজ করতেছে? লোক খুঁজতেছে কাজটা করানোর জন্য, একজন লেবার খুঁজতেছে, একজন কর্মী খুঁজতেছে। এই যে কর্মী যে খুঁজে বেড়াচ্ছে, এই কাজটাকে বলা হয় আউটসোর্সিং। আর কর্মী যে রংটা করলো সারাদিন ধরে, উনি হচ্ছে ফ্রিল্যান্সার, বা উনি যে কাজটা করলো সেটাকে কি বলা হয়? ফ্রিল্যান্সিং। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বলতে বোঝায়, ফ্রিল্যান্সিং কথার অর্থ হলো এটা একটা মুক্ত পেশা। আপনি মুক্তভাবে যে কোনো একজন ব্যক্তির কাজটা কমপ্লিট করে দেবেন। কোনো একজন ব্যক্তি মুক্তভাবে স্বাধীনভাবে নিজের ঘরে বসে যে কোনো অবস্থায় থেকে যে কোনোভাবে সে বাইরের কোনো একজন ব্যক্তির দেওয়া কাজ সুন্দরভাবে করে দেওয়াকে বলা হয় ফ্রিল্যান্সিং। মুক্তভাবে কেন? নির্দিষ্ট কোনো অফিস টাইম নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই, সে যে কোনো সময় হতে পারে। সে টুলে বসে করতে পারে, ফ্লোরে বসে করতে পারে, খালি গায়ে করতে পারে, টাই লাগায়ে করতে পারে, সে বাগানে গিয়ে করতে পারে, ছাদে উঠে করতে পারে। মুক্তভাবে যেখানে যেভাবে ভালো মনে হচ্ছে ঠিক সেইভাবে বসে সে কাজটা করে দিচ্ছে। দিস ইজ কল্ড ফ্রিল্যান্সিং। তাহলে আমরা যে উদাহরণটা দিলাম, কোনো একটা বিল্ডিংয়ের কাজ করতে হবে, একজন বিল্ডিংয়ের মালিক একটা লোকরে খুঁজে আনলো, সেই ক্ষেত্রে আমরা বুঝি যে ব্যক্তি বিল্ডিংয়ে রংটা করতেছে, উনি কাজ করে টাকা নিচ্ছে, উনি হচ্ছে ফ্রিল্যান্সার, উনি করে ফ্রিল্যান্সিং। আর যে ব্যক্তি ওই রং মিস্ত্রিটাকে খুঁজে আনার জন্য খুঁজতেছিল, উনি করে আউটসোর্সিং। এবার বলেন তো আপনারা, আমরা যে বিদেশি বায়ারের কাজ করব, সেই ক্ষেত্রে ওই বিদেশি বায়ার কি করে? আউটসোর্সিং করে না ফ্রিল্যান্সিং করে? আউটসোর্সিং করে। আউটসোর্সিং আউটসোর্সিং করে। করে। আর আমরা যে কাজটা, ওই বিদেশি বায়ারের দেওয়া কাজটা যে আমরা করে দেব, তাহলে আমরা কি? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আমরা কি করি? ফ্রিল্যান্সিং করি। তাহলে আপনাদের কাছে যদি জি কেউ জিজ্ঞেস করে কখনো, তাহলে আপনি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? অ্যাব্রিভিয়েশনটা বলতে পারবেন? জি জি ওকে, জি। জি। ভেরি গুড, ভেরি গুড। তো এটা আমাদের প্রথমে জানা দরকার। ওকে, এরপর হচ্ছে দেখেন একটা কোশ্চেন আছে, হাউ ক্যান উই ডু জব অন আদার্স কান্ট্রি ফ্রম বাংলাদেশ? এই একটা প্রশ্নের সম্মুখীন আমি এক সময় হয়েছিলাম, এর জন্য আমি বারবার এই প্রশ্নটা আলোচনা করি, একই আলোচনা সব ক্লাসেই, যে কিভাবে আপনি বাংলাদেশে বসে অন্য দেশের কাজ করবেন। প্রশ্নটা ছিল আমাকে এরকম, আমি প্রশ্নটা করলে আপনারা ক্লিয়ার বুঝবেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল এরকম, কোনো একজন মুরব্বী, যে তুমি কি করো? তো আমি জাস্ট এটাই বলছিলাম যে আমি আসলে অনেক কিছুই করি, এর ভিতরে প্রথম যেটা আমার কাছে পছন্দ হয় বা আমি করি সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং বলতে বাবা তুমি কি করো? তা আমি বললাম যে কাকা আমি মনে করেন যে বাইরের কান্ট্রির কিছু মানুষের কাজ থাকে, এই কাজগুলো করে দিই, তারা আমাকে পেমেন্ট করে। তা একটু মুখ কুঁচকে নিল, বুঝলাম যে উনি পজিটিভভাবে নিয়ে নেই। তারপরে এক পর্যায়ে গিয়ে উনি আমাকে জাস্ট অপমান বা ছোট যেটাই বলেন করার জন্য উনি এভাবে বলল, বাংলাদেশে বসে নিজেরে পণ্ডিত মনে করে উনি আর কি, বলছে বাংলাদেশে বসে যদি তুমি বাইরের কান্ট্রির কাজ করতে, তাহলে বাংলাদেশের কেউ এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাইতো না। তাই আমি বলছিলাম যে আসলে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওনারা এক লক্ষ লক্ষ টাকা খরচ করতে যায় সত্য, কি করতে যায়, কি কাজে যায়? তা বলছে ওরা লেবার বিষয়ে যায়, এটা ওটা এটা যায়। তা বলছিলাম আসলে আমি তো লেবার না, এই জন্য আমি ওই বিষয়ে আমার যাওয়া লাগে না। তারপরে অনেকে তো চাকরি করতে যায়, হ্যাঁ যায়। তো যাই হোক, উনি মুরব্বী মানুষ, উনি বোঝে না, উনি অনলাইন বোঝে না, উনি ইন্টারনেট বোঝে না, তারপরে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা এই প্রশ্নের সম্মুখীন হতে পারেন, তাহলে আপনারা কি অ্যান্সার করবেন? যেহেতু আমি পড়ছি, কি অ্যান্সারটা দিবেন? সহজে বোঝানোর চেষ্টা করবেন। দিস ইজ 2025। প্রশ্নের অ্যান্সার প্রথম হবে যে কাকা এটা 2025, আপনাকে মনে রাখতে হবে। আপনার ইয়াং কালে 1971 সাল বা 1971 সালের আগে 1970 সাল বা 1980 সাল, সেটা কিন্তু এখন না, এটা 2025। তো 2025 বা 24 এই সময়টা যেটা হয় আসলে,
বাংলাদেশে বসে আমরা বাইরের যে কোনো কান্ট্রির ভার্চুয়াল কাজ করতে পারি। ভার্চুয়াল কাজ কেমন? একজন বিদেশি একজন লোকের, মনে করেন যে ঘরের আঙিনা থেকে মাটি কাটতে হবে, সেই কাজটা তো আমরা এখানে করে দিতে পারবো না। কম্পিউটারের সামনে বসে আমরা যে সমস্ত কাজ করা যায়, ঠিক সেই সমস্ত কাজ আমরা বাংলাদেশে বসে তাকে করে তাকে ইমেইলে বা বিভিন্ন কমিউনিকেশন মাধ্যম আছে, ইমেল হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, আরও অনেক কমিউনিকেশন মাধ্যম আছে, সেখানে আমরা তারা পাঠিয়ে দিতে পারি। ইটস লাইক অ্যাস কোনো একজন বায়ার বলল যে আমার একটা ডকুমেন্ট দিয়ে বলল যে ডকুমেন্টগুলো তুমি একটু আমাকে লিখে দাও। আমি সুন্দর করে টাইপিং করে তাকে লিখে সেই ডকুমেন্টটা মেইল করে পাঠিয়ে দিলাম, এই জন্য সে আমাকে সাপোজ $100 দিল। এইভাবে বুঝাইতে হবে তাকে, অর্থাৎ বলতে হবে যে বাংলাদেশে বসে একটা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা তার সাথে কমিউনিকেশন করতেছি, ভিডিও কলে কথা বলতেছি, মিটিং করতেছি, তার কাজটা যে কাজ দিচ্ছে, যে কাজ ভার্চুয়ালি করা যায় বা কম্পিউটারে করা যায়, সেই কাজটা সারা দিন ধরে বা 2 দিন ধরে, 5 দিন, 10 দিন, 1 মাস ধরে কমপ্লিট করে তাকে আমরা দিচ্ছি, এই কাজটা করার জন্য সে আমাকে পেমেন্ট দিচ্ছে। তো এই জন্যই বাংলাদেশে বসে আমরা বাইরের কান্ট্রির কাজ করতে পারি, কাজের ভ্যারিয়েশন অনুযায়ী। আমি চাইলেই বাংলাদেশে বসে সিঙ্গাপুরের কোনো একজন ব্যক্তির বাড়ির গাছ কাটতে পারবো না, আর বিল্ডিংয়ের রঙও করতে পারবো না। বাট তার ডকুমেন্টারি যে কাজগুলো আছে কম্পিউটার দিয়ে করা যায়, সেটা করতে পারবো। তার ছবি এডিট করে দিতে পারবো, তার জন্য একটা ওয়েবসাইট খুলে দিতে পারবো, তার বা একটা ক্যাম্পেইন বিজ্ঞাপন আমরা রান করে দিতে পারবো, আরও অনেক 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 কিছু করে দিতে পারবো। তার কিছু হাতে লেখা অনেক ডকুমেন্ট আছে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিতে পারবো, এরকম বুঝাই দিতে হবে তাকে। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা একটা প্রশ্নে। যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে, সেহেতু আমাদের জানতে হবে যে ফেসবুক কি। আপনারা সবাই জানেন ফেসবুক কি, বাট সংজ্ঞা হয়তো জানেন না, জানতেও পারেন। তো যাই হোক, আমি বলি হোয়াট ইজ ফেসবুক বা ফেসবুক প্রোফাইল। ফেসবুকটা হচ্ছে, আমি যদি এভাবে বলি, সহজে বোঝার চেষ্টা করবেন। ফেসবুক হচ্ছে কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। সংজ্ঞা যদি বলেন, সংজ্ঞা বললে এভাবে বোঝায়, ফেসবুক প্রোফাইল হচ্ছে কোনো একজন ব্যক্তির একটা পার্সোনাল আইডেন্টিটি। আসলে ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই কথাটা আমরা বলি, এটা কমন কথা। Facebook.com বা ফেসবুক কোম্পানি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই ফেসবুক প্রোফাইলটা হচ্ছে, আর ফেসবুক প্রোফাইলটা হচ্ছে কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি, যেখানে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির ফোন নাম্বার, ওই ব্যক্তির মেইল অ্যাড্রেস, ওই ব্যক্তির লোকেশন, ও কী পড়াশুনো করছে, কোন কোম্পানিতে জব করে, একটা সিভিতে যেগুলো না থাকে একটা ফেসবুক আইডিতে তার থেকে বেশি ইনফরমেশন থাকার যায়। তাহলে ফেসবুক প্রোফাইল বলতে আমরা বুঝি কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। ভালো করে কথাটা বুঝিয়েন, এ কথাটা পরবর্তীতে লাগবে। ফেসবুক প্রোফাইল কোনো একজন মানুষ বা ব্যক্তির পার্সোনাল, একদম ব্যক্তিগত আইডেন্টিটি বা ব্যক্তিগত সোশ্যাল বা পার্সোনাল সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, যেটাই বলেন। ক্লিয়ার? হোয়াট উই ডু বাই ফেসবুক, ফেসবুক দিয়ে আমরা কি করি? আপনি কি করেন আর চিন্তা করেন, ফেসবুক দিয়ে কি করি? ফেসবুক আসলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এটার মাধ্যমে আসলে আমরা সামাজিক যোগাযোগটা করি। এটা আমাদের একটা চিত্ত বিনোদনের জায়গা, যেখানে আমরা ভিডিও দেখি। আমার বন্ধুর সাথে আমি কানেক্ট হয়ে আছি, আমার টিচারের সাথে কানেক্ট হয়ে আছি, আমার বড় ভাইয়ের সাথে কানেক্ট হয়ে আছি, আমার কাকার সাথে কানেক্ট হয়ে আছি যিনি ইউএসএ থাকে, আমার মামার সাথে কানেক্ট হয়ে আছি যিনি অস্ট্রেলিয়া থাকে। চাইলে তাদের সাথে আমি কথোপকথন করতে পারছি বাই টেক্সট, চাইলে তাদের সাথে ভিডিও কলে কথা বলতেছি। আমার মামা ইউএসএ থেকে একটা জায়গার গিয়ে পোস্ট দিছে, সে দাঁড়ায় আছে কোনো কিছুর সামনে, মিউজিয়ামের সামনে একটা পোস্ট, সেটা আমরা দেখি, দেখার পর ভালো লাগে। সেই ভালো লাগার অনুভূতিটা আমি লাইক, রিয়্যাক্ট এর মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং কমেন্টের মাধ্যমে আমি তার একটা স্ট্যাটাস বলতে পারি, খুব সুন্দর লাগতেছে বা ভালো লাগছে বা গর্জিয়াস বা কিছু। এই যে একটা সামাজিক প্ল্যাটফর্মে যে আমার চিত্ত বিনোদন, আমি সকল মানুষকে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে পাচ্ছি, এতটুকুই আমরা ফেসবুক দিয়ে করি। দ্যাটস অল। এবার যদি আসি 3 নাম্বার, বেনিফিট অফ ফেসবুক। ফেসবুকের বেনিফিটটা কি? তা ফেসবুক দিয়ে এতক্ষণ যা পাই সেটাই মতো বেনিফিট। তা যদি আমরা একটু সেগ্রিগেট করি একটু এইভাবে, যে ফেসবুকের বেনিফিটগুলো কি, আমরা যদি 2 ভাগে ভাগ করি, কিভাবে? যে বিফোর ডিজিটাল মার্কেটার অ্যান্ড আফটার ডিএম। ডিএম দ্যাট মিন্স ডিজিটাল মার্কেটার। ওকে, ডিএম তো ডাইরেক্ট মেসেজও বোঝায়, তো ক্ষেত্র বিশেষে। তাহলে আমরা 2 ভাগে ভাগ করি যে ফেসবুকের সুবিধাগুলো কি, ডিজিটাল মার্কেটার হওয়ার আগে সুবিধা কি, আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে সুবিধা কি।
তো ডিজিটাল মার্কেটার হওয়ার আগের কথা বলি, ফেসবুকের সুবিধা। ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকের তেমন কোনো সুবিধা আমি না পাইলেও অসুবিধাগুলো অনেক বেশি পাইছি। যেমন, আমি একজন কলেজ স্টুডেন্ট, আমার ফেসবুক চালাই আমি, কিন্তু আমি ডিজিটাল মার্কেটার না, আমি ডিজিটাল মার্কেটিং কি জানি না। আমি ফেসবুক চালাইতে গেলে আমার ইন্টারনেট লাগবে। ইন্টারনেট এর জন্য আমার মোবাইলে আহ, আমার মেগাবাইট এগুলো কিনতে হবে, তার জন্য টাকা খরচ করতেছি। টাকা খরচ করে আমি মেগাবাইট কিনতেছি, এবং টাকাটা তো বাপের কাছ থেকে নিচ্ছি, তাই না? বাপের টাকা খরচ করে মেগাবাইট কিনে ফেসবুকে ঢুকতেছি। ঢোকার পর কতগুলো মেয়ে মানুষ আছে, তার একাধারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখানে সেখানে এরে তারে মেসেজ দিচ্ছি, যেটা মুখে না বলা যায় সেটাও মেসেঞ্জারে বলে দিচ্ছি, যা হয় হবে। 10 জায়গা মেসেজ করি, 2 এক জায়গায় কাজে লেগে যেতে পারে। রাত যত গভীর হবে, মেসেঞ্জারের মেসেজের প্রবণতাটা তত বেশি হবে। দিস ইজ লাইক এ ইফটিজিং। অর্থাৎ ভালো কোনো কিছু করতেছি না, কারোর সাথে কারো মিলে গেলে ভালো হলো, না মিললে ইফটিজিং হলো, বিরক্তির কারণ হলো। এটা নিয়ে সংসারে অশান্তি, পরকীয়া, মানে নানান জিনিস তৈরি হচ্ছে। কিন্তু যে সমস্ত আহ, মানে কি বলবো, আমি ছেলে মেয়ে উভয়ের কথাই বলি, যে সমস্ত মানুষজন আসলে অত বেশি স্মার্ট ছিল না, এক্সপার্ট ছিল না, তো এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে এত বেশি স্মার্ট হয়েছে, মানে স্মার্টটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এরা ফেসবুক দিয়ে এখন বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, যে কোনো কিছু করে বেড়াচ্ছে। সো সেটা নেগেটিভিটিটা সব থেকে বেশি আমরা পাচ্ছি বলে মনে করি। কারণ ফেসবুক কি জিনিস, সেইটার সদ্ব্যবহার সঠিক জায়গায় সঠিক মানুষ না করে বেঠিক মানুষের কাছে পড়াতে তারা বিভিন্ন অকারেন্স কাজগুলো করে বেড়াচ্ছে। আর কিছু কথা আসলে ভিডিও রেকর্ড হচ্ছে, যার কারণে বলতে পারলাম না। আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক ব্যবহার করে আমাদের সুবিধা যদি একটা থাকে, তাহলে অসুবিধা হচ্ছে অনেকগুলা। এই ফেসবুকের কারণে কিন্তু স্বামী স্ত্রী সংসারে কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে যাচ্ছে। সত্যি ইস্যু নিয়েও বা মিথ্যা ইস্যু নিয়েও হচ্ছে, অনেক সময় সন্দেহবশত বিভিন্নভাবেই কিন্তু হতে তালে আছে, এবং থার্ড পার্টির কারণে কিন্তু এটা তৈরি হচ্ছে। সো এটা আমি যদি শুধু ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ধরি, তাহলে সে কি করছে, ফেসবুকের ওই যে টাকা খরচ করে এমবি কিনতেছে, এমবি কিনে এখানে সেখানে মেসেজ দিচ্ছে, যেখানে তার বই পড়ার কথা সেখানে সে বই পড়া বাদ দিয়ে সারা রাত ধরে মোটামুটি ভিডিও কল বা কল বা মেসেজে করতেছে, যেখানে যাচ্ছে একটা পোস্ট দিয়েই ফেসবুকেই ছবি তুলেই পোস্ট দিচ্ছে। বই পড়তে পড়তে হঠাৎ করে মেসেঞ্জারে ঠং করে উঠলে এমনি বই বন্ধ করে আগে মেসেঞ্জারে ঢুকে যাচ্ছে। মেসেঞ্জারে ঢুকে কে মেসেজ দিচ্ছে, দোস্ত মেসেজ দিচ্ছে, বা দোস্তের বান্ধবী মেসেজ দিছে, এবার শুরু শুরু করা হচ্ছে তার সাথে টেক্সটিং, এইভাবে মোটামুটি ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে। যুব সমাজ এই ফেসবুক এইভাবে অপব্যবহার এর মাধ্যমে সে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা উচ্ছন্নে চলে যাচ্ছে। অর্থাৎ পড়াশোনা নষ্ট হচ্ছে, সামাজিকতা মূল্যবোধ যেটা সেটা সব অবক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং নিজের ক্যারিয়ার থেকে অনেক পিছিয়ে চলে যাচ্ছে, এবং মন মানসিকতা মানে হীনমন্যতায় ভুগতেছে, যেটা বলেন আর কি। অর্থাৎ খারাপ দিকে যাচ্ছে। এটা কখন? ডিজিটাল মার্কেটার হওয়ার আগে। কিন্তু ওই ছেলেটা বা ওই ইয়াং জেনারেশনটা যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কমপ্লিট করতো, এবং সে যদি জানতো ডিজিটাল মার্কেটিং কি জিনিস, এবং ডিজিটাল মার্কেটিং জানার পর সে যদি এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিংটা করতো, তাহলে পরিবর্তনটা কি? তাহলে পরিবর্তন যেটা হতো, যেটা আপনারাও হয়ে যাবেন, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি 21 ব্যাচ এখনো ডিজিটাল মার্কেটার হই নাই। আমরা ডিজিটাল মার্কেটার হওয়ার আগে আমরা কি করি দেখেন, খেয়াল করে সকালবেলা ঘুমেতে উঠেই মোবাইলটা হাতে নেন। মোবাইলটা হাতে নিয়েই আপনার বৃদ্ধাঙ্গুল মোটামুটি ফিঙ্গার লকটা খোলার পরই প্রথম যে অ্যাপসটায় চাপ দেন, সেটার নাম কি বলেন? মোবাইলে লক খুলে এমনি কি করেন আপনারা সকালবেলা ঘুমেতে উঠে? ফেসবুকে ওপেন করি। কেউ বুকে হালতে বলতে পারবেন যে মোবাইলটা খুলে এমনি মনে করেন যে প্রার্থনা করা বা নামাজ রোজা বা কোনো এই টাইপের কোনো কিছুতে ঢোকেন কেউ? বলতে পারবেন? ঢুকেই কিন্তু ফেসবুকের ভিতরে ঢোকেন, এবং মেসেঞ্জারের ভিতরে ঢোকেন যে গার্লফ্রেন্ড মেসেজ দিল কিনা, 2-3 দিন ধরে পড়ানোর চেষ্টা করতেছি, কনভিন্স হইলো কিনা, বা মেসেজের নোটিফিকেশন কি হইলো, অথবা গত রাত্রে শোয়ার সময় সুন্দর একটা পোস্ট দিছি একদম সানগ্লাস লাগায়, সেইটা কতগুলো কমেন্ট আসলো, লাইক আসলো, হিসাব করতেছি। ইজ দ্যাট রাইট অর রং? কি মনে হয় আপনাদের কাছে? রাইট রাইট দাদা। স্যার। এখন এই যে কাজটা কর্মকাণ্ডগুলো আমরা করি, কিন্তু যদি আমরা ডিজিটাল মার্কেটার হয়ে যাই, তখন জানেন, তখন ওই ফেসবুক অ্যাপসে ঢুকবেন না। তখন যখনই ঘুম ভাঙবে, তখনই মোবাইলটা হাতে নিয়েই চাপ দিবেন ফাইবার অ্যাপসে। আপনি কতদিন ফেসবুকের ফ্রন্টে ঢোকেন নাই তার কোনো ঠিক নেই। আচ্ছা, যাই হোক, এত কথা না বলি। আমরা ডিজিটাল মার্কেটার হওয়ার পর যেটা করব, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে গেছে যেহেতু, সেহেতু ওই ফেসবুক ব্যবহার করে আমরা বিভিন্ন ক্লায়েন্টের বিজ্ঞাপন
অ্যাডস ক্যাম্পেইন এই টাইপের কাজ করব, ফলে আমরা অর্থ উপার্জন করব। তাহলে যে ফেসবুক ব্যবহার করে আজকের ইয়াং জেনারেশন বা যুব সমাজ বাপের টাকা খরচ করে পড়াশুনো চাঙ্গে উঠায় মোটামুটি তারা উচ্ছন্নে চলে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক সেই একই যুব সমাজ শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা আজকের বাপের পকেটে টাকা না নিয়ে বাপের পকেটে টাকা ঢোকাচ্ছে, নিজের হাত খরচ চালাচ্ছে এবং আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতেছে, আমরা যদি এক কথায় বলি। তাহলে যে সমস্ত যুব সমাজ আজকে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে অনেক সময় পাইতো এই ফেসবুকের অপব্যবহার করার, ঠিক সেই যুব সমাজ ডিজিটাল মার্কেটার হওয়ার পরে ওই সময়টাকে ভালো দিকে নিয়ে বায়ারের কাজ করে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের কাজে লিপ্ত হয়ে সে কিন্তু ওই জায়গা থেকে ভালো একটা বেনিফিট নিয়ে আসতেছে এবং অর্থ উপার্জন করতেছে। সো সম্পূর্ণ নেগেটিভ একটা জিনিসটাকে সম্পূর্ণ তার বিপরীতে পজিটিভ জিনিসে রূপান্তরিত করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো ডিজিটাল মার্কেটিং করার করাটা, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম ফেসবুকের বেনিফিটটা ডিজিটাল মার্কেটার হওয়ার আগে এবং হওয়ার পরে? আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে আমাদের সবাই ডিজিটাল মার্কেটার হওয়া দরকার। ওকে, ফাইন। নাম্বার 4, হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং কি জিনিস সবাই জানেন, মার্কেটিংয়ের যারা স্টুডেন্ট আছেন এখানে তার আরও ভালো জানেন। সো উই আর নট বেসিক্যালি মার্কেটিং স্টুডেন্ট। সো আমরা মার্কেটিং বলতে সহজ বাংলায় যদি আমি এভাবে বলি, যে কোনো একটা পণ্য বা সার্ভিস বিক্রি করার জন্য সেই টার্গেটেড ক্লায়েন্টকে বা কাস্টমারকে সেই পণ্য বা সার্ভিসের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো মার্কেটিং। সংজ্ঞাটা কি হবে? আছেন কেউ মার্কেটিং এর স্টুডেন্ট আছেন নাকি আমাদের ভিতরে কেউ? জি দাদা, আছি। আপনার আচ্ছা, কথা ঠিক আছে। এখন আমি যদি বইয়ের ভাষা না বলে, যেহেতু সবাই তো মার্কেটিং এর স্টুডেন্ট না, আমি একটু কঠিন ভাষা না বলে আমি যদি সহজ ভাষায় বলি, মার্কেটিং মানে কি? মার্কেটিং আর সেলস দুটো কি এক জিনিস জিয়া? সেলস এক জিনিস আর মার্কেটিং মার্কেটিং একদিন। এক জিনিস। মার্কেটিং করলে সেটা সেলস হয়, রাইট? সেলসটা জি। হবে কখন? মার্কেটিং করার পরে। আগে মার্কেটিং দেন সেলস, তাই না? মার্কেটিং ওকে, করার পরে, মার্কেটিং করার ভোক্তার পরে, কাছে আর কি পাঠানোর পর আর কি। এক্স্যাক্টলি। তাহলে আমরা মার্কেটিংটা কাকে বলে আমরা যদি আবারও বলি, শুনেন, পৃথিবীতে মাত্র দুইটা জিনিস বিক্রি হয়, মাত্র দুইটা জিনিস বিক্রি হয়। একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস। একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস, দুটো জিনিস বিক্রি হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ মার্কেটিং? কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য বা বিক্রি করার উদ্দেশ্যে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার উদ্দেশ্যে আমার টার্গেটেড কাস্টমারের কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো মার্কেটিং। স্যার, আমার এই মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটার ব্যাটারি মনে করেন যে 20,000 mAh, এটা একবার চার্জ দিলে 6 মাস যাবে। এটার র্যাম মনে করেন 12 GB, রম এত জিবি, ক্যামেরা 150 মেগাপিক্সেল, এটা মনে করেন জুম করতে পারবেন 100 মেগাপিক্সেল জুম করতে পারবেন, এটা হ্যাং হয় না, পড়ে গেলেও ভাঙে না, পানি ঢোকে না, বিশাল বিশাল সুবিধা। আরে স্যার তো পাগল হয়ে গেছে, দুনিয়ার সব থেকে সেরা ফোন হলো ওনার, ওই ফোনটা না কিনলে স্যারের রাতে ঘুম হবে না, স্যার পস্তাবে। তাহলে স্যারকে এমনভাবে পাম দিচ্ছে, মার্কেটিং মানে কিন্তু পাম দেয়, এমনভাবে পাম দিচ্ছে স্যার, এই ফোনটা যদি আপনি না কিনে বাসায় যান আপনার ঘুমাবে না। মানে ফোনের ভালো দিকের কোনো শেষ নাই, খারাপ দিকও কিন্তু থাকতে পারে, সে কিন্তু খারাপ দিক উপস্থাপন করবে না, ভালো দিক উপস্থাপন করবে, এতভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করবে যেন ওই লোকটার ব্রেন ওয়াশ হয়ে বাধ্য হয়ে প্রোডাক্টটা কেনে। তার মানে এই সেলারের টার্গেট হলো প্রোডাক্টটা যেন আপনি কেনেন, সেটার জন্য যা বলা দরকার তাই বলবে, ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না, যখনই আসবে তখনই চেঞ্জ করে দেবো স্যার, এটা নিয়ে যান আপনি, নেন পকেটে ভরে দিলাম। তাহলে প্রোডাক্টটা বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো ভালো দিক উপস্থাপন করা, এটা হলো মার্কেটিং। দ্যাটস অল। তাহলে ফেসবুক মার্কেটিং কি? নাম্বার 5, হোয়াট ইজ মার্কেটিং আমরা জানলাম। হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? তাহলে ফেসবুক মার্কেটিংটা কি? মার্কেটিং মানে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো দিক উপস্থাপন করা ক্লায়েন্টের কাছে। আর ফেসবুক মার্কেটিং হলো জাস্ট এই কথার আগে শুধু ফেসবুকের মাধ্যমে লাগাই দেবেন, মাধ্যমটা হবে কি ফেসবুক। তাহলে এভাবে বলবেন যে ফেসবুকের মাধ্যমে, এবার শুরু করেন, ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা পণ্য, কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার উদ্দেশ্যে আমার টার্গেটেড ক্লায়েন্টের কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। তার মানে মার্কেটিংটা আমরা করতেছি, সেটা সংজ্ঞাটা আমরা জানি, বাট ফেসবুকের মাধ্যমটা যদি ফেসবুক ব্যবহার করি তাহলে সেটা ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে করব, ফেসবুকের ভিতরে মার্কেটিং করব, তাই না? আমরা মার্কেটিং করি ফিজিক্যালি গিয়ে গিয়ে,
যে ভাই এই দেখেন ক্যাটালগ, আমাদের এই প্রোডাক্ট আছে, আপনি কোনটার অর্ডার দিবেন বলেন। দেখবেন যে বিস্কুট কোম্পানি দোকানে দোকানে যায়, বিস্কুট নিয়ে যায় না, কি নিয়ে যায় বলেন তো? বলতে পারবেন কেউ? মার্কেটিং এর লোক আছেন? বিস্কুটের খোসা খোসা। বিস্কুটের প্যাকেট নিয়ে যায়। প্যাকেট প্যাকেট। এখন আমার প্রশ্ন হলো, বিস্কুটের প্যাকেট নিয়ে যে যাচ্ছে, ওই বিস্কুটটা খাইতে কেমন লাগে, টেস্টটা কেমনে বুঝবে হে ব্যক্তি? কতগুলো প্যাকেট নিয়ে চলে যাচ্ছে, আর এমন ভাবে প্যাকেটগুলো নিয়ে যায় মনে হচ্ছে রাস্তার থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, আমি কোনো মার্কেটারে ছোট করতেছি না, দিস ইজ মাই কিউরিসিটি। কারণ বিস্কুটটা খাইতে কেমন, টেস্ট কেমন, কি দেখি পাবলিক যারা কিনবে তারা কিন্তু বিস্কুট কিনবে ভাই, বিস্কুটের প্যাকেট কিন্তু সে ছিঁড়েও ফেলে দেয়। তো বিস্কুটের প্যাকেট দেখে আসলে টেস্ট কেমনে আইডেন্টিফাই করে, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। ওকে, বাট এটা হলো মার্কেটিং, ফিজিক্যাল মার্কেটিং, দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করতেছে। আর আমরা যদি ফেসবুকের মাধ্যমে মার্কেটিংটা করি, যেমন যে ফেসবুকে অনেক লোক আছে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে দিলাম, এখানে অনেক লোক আছে। বাসের ভিতরে মার্কেটিং করে না মানুষ? করে দাদা। যাত্রাপথে আপনাদের সামনে আমি জি জি। আইছি, আপনারা সবাই মানি ব্যাগ সাবধানে রাখবেন, কারো দেয়া কোনো কিছু খাবেন না দাদারা। আমি একটা মলম মলম নিয়ে চলে আইছি আপনাদের মাঝে। মলমটা কি কোম্পানির প্রচারের জন্য, এটা সেটা এটা সেটা আপনারা সবাই জানেন। ওটা কি বাসের ভিতরে একটা অডিয়েন্স পাইছে, অনেকগুলো লোক পাইছে, ধরেন বাসের ভিতরে 40 জন লোক আছে, ওই 40 জনের সামনে সে মার্কেটিং করতেছে, ওটা বাসে মার্কেটিং, রাইট? ঠিক তেমনই ফেসবুকের মাধ্যমে যতগুলো লোক আছে ততগুলো লোক ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করলে সেটাকে কি বলে? ফেসবুক মার্কেটিং। কারণ ফেসবুকের ভিতরে তো মানুষ ঢোকে, তাই না? তাহলে আমরা জি। মার্কেটিং কি জানলাম, ফেসবুক মার্কেটিং কি আমরা সেটাও জানলাম। কি বেশি চাপ হয়ে যাচ্ছে নাকি? না কারণ অনেক স্যার। আছে কিছু কিন্তু, না সহজভাবে দাদা। বলতেছি, আশা করি দ্বিতীয়বার ক্লাস দেখার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, এবার বলেন, হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং? আসেন আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরে ঢুকতেছি, টের পাচ্ছেন? জ্বলে যাচ্ছে, ইনজেকশনের সুচ যত ভিতরে ঢুকবে ততই জ্বলে নাকি? আচ্ছা, হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং কিভাবে আমরা করতে পারি? আমি যে বললাম মার্কেটিং কি জানলাম, ফেসবুক মার্কেটিং জানলাম, তাহলে ফেসবুক মার্কেটিং কিভাবে করব? আপনি যে দাদা বললেন ফেসবুক মার্কেটিং এর কথা, তো সেটা কিভাবে করব? আমরা দুইভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি। আমরা, আপনি বলতে পারেন যে ফেসবুক মার্কেটিং কত প্রকার। আপনাদের কিন্তু এক্সাম হবে, বলে দিলাম আগে থেকে, এক্সামে কিন্তু কোশ্চেন হবে, এখান থেকে অনেক কোশ্চেন থাকবে। ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করতে পারি, বা ফেসবুক মার্কেটিং কত প্রকার? ফেসবুক মার্কেটিং দুই প্রকার, সহজ কথায় দুই প্রকার। একটা হলো ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। এইটা বোঝার আচ্ছা। চেষ্টা করবেন, একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটাকে আমরা অর্গানিক মার্কেটিংও করতে পারি, বা গ্রুপ পোস্টিং বলা হয় না, জাস্ট এখানে লিখে রাখলাম। আর পেইড মার্কেটিংটাকে আমরা বলি কি, অ্যাড ক্যাম্পেইন, সাথে এস যোগ করলে কি হয়, অ্যাডস ক্যাম্পেইন। তাহলে ফ্রি মার্কেটিংটাকে অর্গানিক মার্কেটিং বলি, পেইড মার্কেটিংটাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলি। দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। ডিএম মানে কি, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। আবার যখন মেসেঞ্জারের ক্ষেত্রে যাবেন তখন সেটা ডিরেক্ট মেসেজ হিসেবে কাউন্ট হবে। সেটা সচরাচর আমাদের এখানে হবে না, আলোচনার বিষয় হচ্ছে ডিএম মানে ডিজিটাল মার্কেটিং। তারপরে এফবি মানে ফেসবুক, ঠিক আছে, এত কথা বলার সময় থাকবে না। এনিওয়ে, ফেসবুক মার্কেটিং কত প্রকার? দুই প্রকার, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, বা অর্গানিক মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন। ক্লিয়ার? এবার আসেন, হোয়াট ইজ ফ্রি মার্কেটিং? তাহলে মার্কেটিংটা আমরা জানি, ফেসবুক মার্কেটিংটাও জানি। ফ্রি মার্কেটিং মানে কি? ফ্রি, ফ্রি মানে কি? ফ্রি ফ্রি, টাকা পয়সা লাগবে না, তাই না? তাহলে ফেসবুকের মাধ্যমে ফ্রিতে, অর্থাৎ ফেসবুকে কোনো প্রকার পেমেন্ট না দিয়ে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকে সেটাকে কি বলা হয়? ফ্রি মার্কেটিং। কি বলছি? ফেসবুককে কোনো প্রকার পেমেন্ট না দিয়ে, কোনো প্রকার টাকা পয়সা না দিয়ে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে কি বলে? ফ্রি ফ্রি মার্কেটিং। মার্কেটিং। টেলি মার্কেটিং। এটা কথাই তো বোঝা যাচ্ছে, তাই না? আমার কি আর বলা লাগে? ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবো, বাট টাকা দেবো না ফেসবুককে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পেইড মার্কেটিং কি আপনারা বলেন, বলেন, আমি বলবো স্যার, না, আপনারা বলেন ফ্রি পেইড মার্কেটিং মার্কেটিং কি? করতে টাকা খরচ হয়। তার যে বিজ্ঞাপনটা চালানো হয় তাকে মূলত পেইড বিজ্ঞাপন বলা হচ্ছে বা পেইড অ্যাডস। আচ্ছা, তাহলে সেটাই পেইড মার্কেটিং হচ্ছে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব কিন্তু ফেসবুকে টাকা দেবো, অর্থাৎ ফেসবুককে পেমেন্ট দিয়ে আমরা যে মার্কেটিং করে থাকবো সেটাকে বলা হয় ফেসবুক পেইড মার্কেটিং বা পেড ফেসবুক মার্কেটিং। অ্যাডস ক্যাম্পেইন। আমি এখানে কয়েকটা হ্যাশ চিহ্নতে কয়েকটা জিনিস লিখে দিয়েছি, দেখেন। ফ্রি মার্কেটিং টাকা লাগে না, খুব সহজ জিনিস। আর পেইড মার্কেটিং টাকা লাগে। প্রশ্ন হলো এখন, আপনি যে ফেসবুক ব্যবহার করেন, www.facebook.com, এটা একটা ওয়েবসাইট, একটা ডোমেইন। আপনি যে ফেসবুকে ঢুকতেছেন, ছবি পোস্ট দিচ্ছেন, ভিডিও পোস্ট দিচ্ছেন, ছবির একটা নির্দিষ্ট মেগাবাইট আছে, জায়গা আছে, ভিডিও পোস্ট দিচ্ছেন, ভিডিও মনে করেন যে একটা ভিডিওর সাইজ হচ্ছে 35 মেগাবাইট, 40 মেগাবাইট, এখন তো আরও বেশি হয়।
ছবি পোস্ট দিয়ে যাচ্ছেন, মেগাবাইট পোস্ট দিয়ে যাচ্ছেন। আপনার মোবাইলে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে মোবাইলের মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে। ফেসবুকের মেমোরি তো ফুল হয় না। এটা কার ওয়েবসাইট ব্যবহার করতেছেন? জুকারবার্গের। জুকারবার্গ এই যে ফেসবুক আপনার ব্যবহার করতে দিচ্ছে, ইচ্ছা মতন কাজ করতে দিচ্ছে, আপনার কাছ থেকে প্রতি মাসে টাকা নিচ্ছে, তাহলে ফেসবুকের ইনকাম কই? না। শুনছেন যে ফেসবুকের জুকারবার্গ নাকি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, অনেক ধনী, তাই না? টেহাটা পাই কই? আপনি তো ফেসবুক ফ্রি ব্যবহার করেন, তাহলে টাকাটা পাই কই? আমরা সবাই ফেসবুক ফ্রি ব্যবহার করি। কোনো পেইড ফেসবুক আছে নাকি যে ফেসবুক ব্যবহার করতে গেলে টাকা লাগে? শুনছেন কোনো? তাহলে টাকাটা পাই কোথায় জুকারবার্গ? এই ট্রেনিং করার পর আপনার ধারণা একদম চেঞ্জ হয়ে যাবে, যতদিন আমরা কি করে এসেছি আর আসলে এটা কি কি হয়। ওকে। তাহলে এই যে ফেসবুককে যে টাকা দিয়ে যে মার্কেটিংটা করতেছেন না, এই টাকাটা কে পায়? এই টাকাটাই জুকারবার্গ পাচ্ছে। আর এটাই হলো ফেসবুকের মেইন এবং একমাত্র ইনকাম। কিরকম ইনকাম হয়, আরও কিছু ক্লাস যাওয়ার পর বুঝতে পারবেন যে ফেসবুকে তাহলে ইনকামটা কেমনে হয় আর কেন ধনী হবে না জুকারবার্গ। তাহলে ফেসবুক পেইড মার্কেটিং আমরা জানলাম। ফেসবুক পেইড মার্কেটিংটাই মূলত আমাদের অ্যাডভান্স ক্লাস। এই ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে কিছু কিছু শব্দ আপনারা শুনে থাকবেন, যেমন বিজনেস ম্যানেজার, সংক্ষেপে বিএম বলে, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক পেজ। আই থিঙ্ক ইউ গাইজ নো অ্যাবাউট দ্য ফেসবুক পেজ। আপনারা সবাই মনে হয় ফেসবুক পেজ সম্বন্ধে একটু পরিচিত আছেন, বাট জানেন না যে ফেসবুক পেজের সংজ্ঞা কি। ঠিক না? ফেসবুক পেজ তো সবাই চেনেন, কিন্তু পেজ জি আর জি। জি প্রোফাইল জি। ভিতরে ডিফারেন্স কি কি দেখি এক কথায় বলতে পারবেন? আচ্ছা, বলা লাগবে না, আমি বলে দিই। হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ? আমরা এর আগে কি শিখছিলাম? হোয়াট ইজ ফেসবুক বা হোয়াট ইজ ফেসবুক প্রোফাইল। এটা হলো প্রোফাইল গেল, আর এটা কি? বিজনেস পেজ। এবার বলেন, মনে করেন ফেসবুক প্রোফাইলের সংখ্যা কি দিয়েছিলাম? বলেন তো একজন, কথা বলেন, কার মনে আছে? ফেসবুক প্রোফাইল হচ্ছে একজনের পার্সোনাল আইডেন্টিটি। পার্সোনাল আইডেন্টিটি, দ্যাটস গুড। আর ফেসবুক পেজ হচ্ছে, সংক্ষেপে বললাম মনে রাখার জন্য, ফেসবুক প্রোফাইল হচ্ছে কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। আর ফেসবুক বিজনেস পেজ হচ্ছে, বিজনেস কথার অর্থ কি? ব্যবসা। ফেসবুক বিজনেস পেজ হচ্ছে কোনো একটা ব্যবসায়ের আইডেন্টিটি। মনে থাকবে? সহজ কথা বুঝলাম। প্রোফাইল হচ্ছে একজন ব্যক্তির আইডেন্টিটি, আর বিজনেস পেজ হচ্ছে একটা ব্যবসার আইডেন্টিটি। আপনার একটা ব্যবসা যদি থাকে, মনে করেন জিয়া খান, তার একটা ব্যবসা আছে। কি ব্যবসা? সে মনে করেন যে তার জামা কাপড় জুতা এগুলো বিক্রি করে, তাহলে সে দিছে জিয়া ফ্যাশন। এখানে যাবতীয় শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, জুতা এগুলো বিক্রয় করা হয় স্বল্প মূল্যে। বরিশাল সদরে তার এরকম একটা বড় একটা শোরুম আছে। এটা তার কি? ব্যবসা, ব্যবসার নাম। কিন্তু জিয়া খান ওই ব্যবসার কি? মালিক। জিয়া খান হচ্ছে ওই ব্যবসার স্বত্বাধিকারী বা মালিক। সে যে কোনো সময় যে কোনো জুতো কিনতে পারে, যে কোনো সময় যে কোনো জুতো দূরে ফেলা দিতে পারে, চাইলে ব্যবসা বন্ধ করে দিতে পারে। তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হি ইজ দ্য ওনার অফ দিস বিজনেস। তাহলে জিয়া খান হচ্ছে ওই ব্যবসার মালিক বা ওই কোম্পানির মালিক, বা ওই ব্যবসাটার নাম কি? জিয়া ফ্যাশন। তাহলে জিয়ার নাম জিয়া খান, সে জিয়া খান দিয়ে একটা ফেসবুক প্রোফাইল খুলছে। তাহলে এই ফেসবুক প্রোফাইলটা হচ্ছে জিয়া খানের পার্সোনাল আইডেন্টিটি। জিয়া খানের পার্সোনাল আইডেন্টিটি হলো ওই প্রোফাইলটা, ওই প্রোফাইলের নাম জিয়া খান। জিয়া কি করলো? তার একটা ব্যবসা আছে, জন্য একটা পেজ ক্রিয়েট করলো। পেজ ক্রিয়েট করলো কোথায়? ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করলো। তাহলে পেজের নাম কি দিবে? সে জানে আমি পেজটা করছি আমার ব্যবসার জন্য, আমার এই শপের জন্য, তাহলে নিশ্চয়ই পেজের নাম, ওই শপের নাম যা সেটা দেবে, জিয়া ফ্যাশন। তাহলে পেজের নাম দিল জিয়া ফ্যাশন। তাহলে জিয়া ফ্যাশন যে পেজের নাম দিল, এই পেজটা কি বহন করতেছে? ওই যে তার ব্যবসাটা আছে, ওই ব্যবসার আইডেন্টিটি বহন করতেছে না? সোজা কথা। জি দাদা। তাহলে ফেসবুক প্রোফাইল একজন ব্যক্তির আইডেন্টিটি বহন করে, আর বিজনেস পেজ হচ্ছে একটা ব্যবসার আইডেন্টিটি বহন করে। মনে থাকবে নি একদম কথাটা? ঠিক সেটা কথা। বলেন। পেজ ঠিক এবং কথা মনে প্রোফাইলের থাকবে। সংজ্ঞা মনে থাকবে? আগে জি জি জি। জানতেন? দাদা, মনে থাকবে। আগে আগে কি জানতেন যে পেজ এবং প্রোফাইলে এইভাবে সেগ্রিগেট করতে হয় বা করে বা বলা যায়? না না দাদা, স্যার, না। আগে জানতাম না। জানতাম, হয়তো হয়তো বা জানতাম, কিন্তু এভাবে মানে জিনিসটা বিষয়টা ক্লিয়ার ছিল না, তাই না? এটাই হবে হয়তো।
আমরা অনেক কিছু জানি কিন্তু সাজায় হয়তো বলতে পারি না, তাই না? ওকে, পেইড মার্কেটিং গেল, বিজনেস পেজ গেল। এবার আসেন 10 নম্বরে, হোয়াট ইজ ফেসবুক গ্রুপ। দেখেন, আমরা কিন্তু কি শিখে ফেলছি দেখেন, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, এবার আসছে কি ফেসবুক গ্রুপ। আর কিছু থাকবে ফেসবুকের? ফেসবুক প্রোফাইল আপনি চিনেন, ফেসবুক পেজ আপনি জানেন, ফেসবুক গ্রুপ আপনি শুনছেন, আর কিছু আছে ফেসবুকের? আর কিছু কিন্তু নাই, এই আর কটাই। এই কটাই, ওকে। তাহলে ফেসবুক প্রোফাইল, প্রোফাইলের সংজ্ঞা আমরা জানি, ফেসবুক প্রোফাইল সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে, পেজ সম্বন্ধে আমাদের ফ্লুয়েন্ট আইডিয়া হয়েছে, এখন গ্রুপটা কি? গ্রুপ কাকে বলে? একের অধিক লোক মিলেই হচ্ছে একটা গ্রুপ। জিয়া যদি একা গ্রুপ। একা, যে ছবিতে দেখা যাচ্ছে জিয়া একা একা বসে আছে, এটাকে রেখে গ্রুপ বলতে পারবেন? পারবেন গ্রুপ বলা যাবে? গ্রুপ কি না স্যার। সিঙ্গুলার না নাম্বার দাদা না বলতে পারবো প্লুরাল না। নাম্বার বলেন? এটা একটা প্লুরাল, পুরার তাই নাম। না? প্লুরাল, আচ্ছা। তাহলে এখন আমরা যে জুমের সবাই যুক্ত আছি, আমরা কি গ্রুপ কিনা বলেন? জি জি, আমরা গ্রুপ। গ্রুপ। বলতে পারেন দাদা অবশ্যই গ্রুপ। কিভাবে? কেন আমরা না 21 ব্যাচ, 21 ব্যাচের গ্রুপে আছি। যাই হোক, তাহলে একের অধিক লোক হইলেই সেটা গ্রুপ হয়। তার মানে ফেসবুক গ্রুপটা হচ্ছে ফেসবুক গ্রুপ। গ্রুপ মানে কি? একের অধিক, একের অধিক লোকজন বা একের অধিক কোনো জিনিস মিলেই হচ্ছে একটা গ্রুপ, তাই না? গ্রুপ। তাহলে অনেকগুলো ফেসবুক প্রোফাইল যেখানে একসাথে যুক্ত হবে সেটাকে গ্রুপ বলা হয়। হতে পারে মেসেঞ্জার গ্রুপ, যেখানে আমরা একসাথে যুক্ত আছি। তাহলে অনেকগুলো ফেসবুক প্রোফাইল যেখানে একসাথে যুক্ত হয় সেটাকে বলা হয় গ্রুপ। আমরা গ্রুপ চিনি না, সেখানে অনেকে জয়েন করে না। যেমন আমাদের বেস্ট ক্রাইটেরিয়া একটা গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা সবাই জয়েন জি আছেন দাদা। না? সেখানে আপনি আপনার মতো পোস্ট করেন, আমি লাইক দিই, আমি আমার মতো পোস্ট করি, সেখানে লাইক দিই। আপনি পোস্ট করলে আমরা সবাই দেখতে পাই, গ্রুপে যত মেম্বার আছে। গ্রুপের যে কোনো একজন মেম্বার যে কোনো পোস্ট দিলে আমরা সবাই দেখতে পাই, তাই না? এটাই হলো ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ হলো অনেকগুলো ফেসবুক প্রোফাইলের একটা কমিউনিটি, অনেকগুলো ফেসবুক প্রোফাইলের একটা সমষ্টি, সংযোগ, সেটাকে বলা হয় ফেসবুক গ্রুপ। গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে ফেসবুক গ্রুপ দুই প্রকার, একটা হলো প্রাইভেট গ্রুপ, একটা হলো পাবলিক গ্রুপ। একটা প্রাইভেট গ্রুপ আর একটা কি গ্রুপ? পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপ। প্রাইভেট গ্রুপ আর পাবলিক গ্রুপ, আর কিছু কোনো গ্রুপ নেই কিন্তু, মনে রাখবেন। প্রাইভেট গ্রুপ আর পাবলিকের গ্রুপের ভিতরে একটু ডিফারেন্স আছে। পাবলিক গ্রুপটার কথা আগে বলি। পাবলিক গ্রুপ হচ্ছে কি? আচ্ছা, আপনি পাবলিক টয়লেট তো শুনছেন, দেখেন কত কিছু বলতে গেলে কত উদাহরণ বাইর করা লাগে। সেই উদাহরণ বাইর করতে করতে আমি পাবলিক টয়লেটে চলে গেছি। আপনারা পাবলিক টয়লেট তো চেনেন। পাবলিক টয়লেট মানে কি? যে কোনো কেউ সেখানে যাইতে পারে, কারো কোনো বাধা ধরা নিয়ম আছে? যে কোনো কেউ যাইতে পারে নাকি? ছোট বড় জি দাদা। যে কোনো জায়গার মানুষ, বিশেষ করে বাস স্ট্যান্ড, ট্রেন, রেল স্টেশন, বিভিন্ন জায়গায় থাকে। যদিও 10 টাকা করে, পাঁচ এটাই টাকা করে পাবলিক। নেয়, ঠিক আছে, কিন্তু যে কেউ সেখানে যাওয়ার ক্ষমতা রাখে, সেটা হলো পাবলিক গ্রুপ। কিন্তু আপনার বাসার বাথরুমে কি আমি যাইতে পারবো? হুট করে আপনার আমার, আমি পথ দিয়ে যাচ্ছি, ঠাস করে আপনার ঘরে ঢুকে গেলাম আপনার টয়লেটে যাওয়ার জন্য, এটাকে যাইতে পারবো? সেটা তো সম্ভব না। তাহলে যাইতে গেলে কি লাগবে? আপনার পারমিশন লাগবে, আপনার অনুমতি, মানে ইয়ে, আপনার হয়তো পরিচিত হওয়া লাগবে বা কিছু, এটা সেটা অনেক কিছু। দ্যাটস মিনস পাবলিক গ্রুপটা হলো এমন একটা গ্রুপ যে সমস্ত গ্রুপে যে কোনো ব্যক্তি জয়েন, সে গ্রুপে থাকুক আর না থাকুক, ওই গ্রুপে ভিজিট করতে পারে। একটা গ্রুপ, সেই গ্রুপে তো অনেকগুলো মানুষ মেম্বার থাকে, তাই না? জয়েন হওয়ার পর মেম্বার হয় গ্রুপে, ঠিক না? আগে গ্রুপে জয়েন হতে হয়, তারপর এই গ্রুপের সদস্য হয়। তাহলে পাবলিক গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপে কোনো একজন ব্যক্তি ওই গ্রুপের সদস্য না হয়েও সে গ্রুপ ভিজিট করতে পারে, সেই গ্রুপে কি পোস্ট দেওয়া হচ্ছে সেটা দেখতে পারে, লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, যা খুশি তাই করতে পারে। যা খুশি ঠিক না, মানে কিছু কার্যক্রম সে করতে পারে। তাহলে একটা গ্রুপ, যে গ্রুপে, গ্রুপের নাম পাবলিক গ্রুপ, ওই পাবলিক গ্রুপে কোনো একজন ব্যক্তি ওই গ্রুপের মেম্বার না হওয়া সত্ত্বেও ওই গ্রুপে ঢুকতে পারতেছে এবং লাইক কমেন্ট করতে পারতেছে। তার মানে কি? তার জন্য উন্মুক্ত। আর উন্মুক্ত থাকে কোনটা? পাবলিক গ্রুপ। তাহলে পাবলিক গ্রুপ কি, বুঝতে পারছেন? আর প্রাইভেট গ্রুপ হলো তার উল্টোটা। প্রাইভেট গ্রুপ হলো এমন একটা গ্রুপ যে গ্রুপে, যে গ্রুপে মেম্বার না হওয়া পর্যন্ত ওই গ্রুপে আপনি ভিজিট করতেই পারবেন, পারবেন না। ওই গ্রুপের সার্চ দিবেন, দেখবেন যে ওই গ্রুপটা লক, লক বা মানে কি, বন্ধু। ওই গ্রুপে কে পোস্ট দিছে, কি হয়েছে না হয়েছে, কিছু দেখতে পারবেন না। ছোট্ট একটা পেজ এসে ওপেন হয়ে বসে আছে, সামনে একটা ল্যান্ডিং পেজ, কিছু করতে পারবেন না। কে পোস্ট দিছে, কি পোস্ট দিছে, কতগুলো পোস্ট হয়েছে, কে কতজন লাইক কমেন্ট করছে, কিচ্ছু দেখতে পারবেন না, অর্থাৎ দরজা বন্ধ। আপনি ওই গ্রুপের মেম্বার না, তাই গ্রুপ দেখতে পারবেন না। ওই গ্রুপের আগে মেম্বার হন,
ওই গ্রুপে জয়েন বাটনে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট পাঠান, জয়েন হন। জয়েন হয়ে যাওয়ার পরে এবার দেখেন ওই গ্রুপে কত 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 শত শত পোস্ট আছে, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তাহলে প্রাইভেট গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপে জয়েন মেম্বার না হওয়া পর্যন্ত ওই গ্রুপ আমরা ভিজিট করতে পারবো না, ওই গ্রুপের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো না এবং করতেও পারবো না। পাবলিক গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যেই গ্রুপে মেম্বার না হওয়া সত্ত্বেও সে গ্রুপ ভিজিট করা যায়, সে গ্রুপের অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড দেখা যায়। বুঝাইতে পারছি পাবলিক গ্রুপ অ্যান্ড প্রাইভেট গ্রুপ? জি দাদা। মনে রাখবেন। জি আচ্ছা, স্যার। আর না যাই, মেলা চাপ হয়ে যাবে। আমরা যদি শর্ট একটা আলোচনা করে আসি আবার, তাহলে আমরা কি করি, আউটসোর্সিং করি না ফ্রিল্যান্সিং করি বলেন? এবার সবাই কথা বলবেন, কোন আমরা কাজটা আমরা করি? ফ্রিল্যান্সিং। 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 তাহলে আপনারা কি অ্যান্সার দিতে পারবেন যে কেন বাংলাদেশে বসে কি আমরা বাইরের কান্ট্রির কাজ করতে পারবো নাকি পারবো না? জি। অবশ্যই। ইয়েস স্যার। অবশ্যই। ওকে। ফেসবুক প্রোফাইলের সংজ্ঞা কি? আমার কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। আর ফেসবুক পেজের সংজ্ঞা আইডেন্টিটি। কি? পেজের সংজ্ঞা কি? বিজনেস বিজনেসের আইডেন্টিটি। আইডেন্টিটি। কোনো একটা বিজনেসের আইডেন্টিটি। জি ফেসবুকের বেনিফিটগুলো কি? ডিজিটাল মার্কেটার হওয়ার আগে টাকা ধ্বংস করে, ক্যারিয়ার নষ্ট করে। আর ডিজিটাল মার্কেটার হওয়ার আগে টাকা ইনকাম করে, ক্যারিয়ার বিল্ড আপ করে। এক কথা শেষ করলাম। মার্কেটিং কি? প্রোডাক্ট বিক্রি করার জন্য যত পাম্প পটি দেওয়া দরকার, এটা হলো মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের মাধ্যমে বসে ওই মানে ভালো ভালো দিকগুলো উপস্থাপন করব, এটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কত প্রকার? দুই দুই প্রকার। প্রকার একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। মার্কেটিং। ফ্রি মার্কেটিং কোনটা? টাকা পয়সা না দিয়ে ফেসবুকে মার্কেটিং করব। আর পেইড মার্কেটিং কোনটা? টাকা পয়সা দিয়ে করা লাগবে। টাকা পয়সা দিয়ে করব। তাহলে টাকা দিয়ে যেটা করলে ভালো হবে না ফ্রি করলে ভালো হবে আপনারা বলেন তো? টাকা দিয়ে করলে ভালো হবে। টাকা দিয়ে হুম, ভালো হবে। ফ্রি জিনিসের মূল্য থাকে না, তাই না? জি এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ফেসবুকের ইনকাম হলো এই একটাই, সেটা হলো আপনি বিজ্ঞাপন চালান আর ফেসবুকে টাকা দেন। তাই ফেসবুক কখনোই চায় না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন, ঠিক না? জি দাদা। জি। ওকে, জি এটা জি নিয়ে পর দাদা। আলোচনা হবে। তাহলে বিজনেস পেজ কি? একটা ব্যবসার আইডেন্টিটি। ফেসবুক গ্রুপ কয় প্রকার? দুই প্রকার, প্রাইভেট, পাবলিক। প্রাইভেট গ্রুপে চাইলেও কেউ যে ভিজিট গ্রুপ করে কোনো কিছু দেখতে নেওয়া পারবে পর্যন্ত না, মেম্বার না হওয়া পর্যন্ত, রাইট? আর পাবলিক জি। গ্রুপ মেম্বার হও না হও, তুমি আমার সব দেখতে পারবো। সবাই ঢুকতে পারবে। আমি এতটুকু রাখি, আর না যাই, হ্যাঁ? জি দাদা। ক্লাসটা কি সবাই বুঝতে পারতেছেন? আমার জি ইনশাল্লাহ। স্যার। জি জি কর্কশ দাদা, বুঝতে কণ্ঠটা কি, পারছি। কর্কশ কণ্ঠটা কি বোঝা যায়? জি ইয়েস দাদা, স্যার, বোঝা বোঝা যায় তো। যাচ্ছে। ওকে, বোঝা যায়। ঠিক আছে। তাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করলাম। আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত থাকবে, আশা করি সবাই বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমরা থাকলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ক্লাসটা রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, কয়েকবার বুঝতে না পারলে সুন্দর করে দেখে নেবেন। আজকের কোনো হোমওয়ার্কস থাকবে তাহলে না। আমি বলি আজকের কোনো হোমওয়ার্কস থাকবে না, আপনাদের কোনো হোমওয়ার্কস নাই। আপনারা জাস্ট ক্লাসের ভিডিওটা পাবলিশ হতে সময় লাগে, একটু পাবলিশ হয়ে গেলে সুন্দর করে এক দুইবার দেখে নেবেন এবং ফ্রি টাইমে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা কি আমরা গ্রুপে পাবো দাদা? হ্যাঁ, গ্রুপে পাবেন, আমি বলতেছি।